আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদা আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মানিকগঞ্জের গিওরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, খামারিদের আধুনিক প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের গিওর উপজেলার পরিষদ চত্বরে খামারিদের উৎসাহিত করতে জমজমাট প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার 26 নভেম্বর দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। সকাল 11টায় শুরু হওয়া প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা প্রায় 25টি স্টলে উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ঘোড়া, কবুতর সহ নানা পশু পাখি নিয়ে অংশ নেন। সকাল থেকেই সাধারণ মানুষ মেলা দেখতে ভিড় করতে শুরু করে। গিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিদাতুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং খামারি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। এই প্রদর্শনী মেলার মাধ্যমে খামারিদের দেশীয় জাতের প্রাণী পালন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরো আগ্রহী করে তোলার প্রচেষ্টা করা হয়। অংশগ্রহণকারী সকল খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। রাষ্ট্রসংঘ দ্বিতীয় এবং তৃতীয় হাঁস মুরগি পালন সাফল্য অর্জন করেছে। আমার ওজন যদি 50 কেজি হয়, শরীরের ক্ষয় পূরক ও বৃদ্ধি সাধন তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে। এটা দুম্বা না, প্রদর্শনী দেখে আপনারা বুঝতে পারছেন আজকের আয়োজনটা কিছুটা আসলে আমাদের অনেক দিনের পরিকল্পনা, সরকারের অনেক প্ল্যান এবং বাজেট এখানে কাজ করেছে। এবং এই প্রদর্শনীটার অর্থ হচ্ছে আমরা অলরেডি আমাদের উপজেলায় সরকার কর্তৃক আমরা ঠিকই সবগুলো দপ্তর মিলে কি কাজ করেছি এবং আরো কি কাজ করবো সেটারই একটা শোকেসিং হবে, যেটা দেখে অন্যান্য খামার যারা আছেন বা অন্যান্য যারা উঠে আছেন বা বেকার লোকজন যারা আছেন তারা দেখে তারা উদ্বুদ্ধ হবে। আমি আপনাদের মাঝে একটু বলতে চাই যে আমাদের পোল্ট্রি শিল্পে এখন প্রায় প্রতিদিন 6,68,00,000 বেশি ডিম উৎপন্ন হয়। আসলে সব খামারিদের দ্রব্যরাই যাতে তারা যাতে দেখতে পায় যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভাগ করে কিন্তু সব জায়গায় প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া সরকারের পক্ষে তো আসলে সবার দ্রব্যরায় সব প্রযুক্তি দিয়ে দেওয়া সম্ভব না একবারে। তো প্রযুক্তিটা আমরা একজনকে হয়তো মডেল হিসেবে দিই, তাকে দেখে যাতে আরো খামারিরা উদ্বুদ্ধ হয়, এই আশায় কিন্তু একটা প্রকল্প চালু। তো আমরা আশা করবো আমাদের এখানে যে প্রযুক্তিগুলো আছে আপনারা খামারিরা যারা এসেছেন প্রযুক্তিগুলো দেখবেন, প্রযুক্তি সম্বন্ধে জানবেন এবং আমাদের উৎপাদন যে আমরা দুধ, ডিম, মাংস যে আমরা উৎপাদন করছি নিরাপদ, এটাতে কিন্তু আরো বৈচিত্র্য আছে। সে আমাদের যে প্রাণী সম্পদ যে আমরা বৈচিত্র্যটা থেকে এগিয়ে যাব। মাংস যে আমরা খাই এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে কারা জানেন? এই যে আমাদের প্রাণী সম্পদ দপ্তর আছে তারা। এজন্য তো আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় একটা ধন্যবাদ পেতে পারে। আমি যদি বলি যে আমরা আসলে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বাংলাদেশের 20 কোটি মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে চেষ্টার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারপর আমরা অসুস্থ হয়ে যাচ্ছি দিনে দিনে, কারণ আমরা সচেতন না। আমি যেহেতু এই খাতে একজন ক্ষুদ্র উদ্যোক্তা,
আজকে এই প্রদর্শনীর প্রাণী সম্পদ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তির প্রাণী সম্পদে হবে উন্নতি। কথাটা শুনতে ভালোই লাগে। BD Mehna News 24